দর্শক আপনারা দেখছেন হাজীগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন। এখানে পরকীয়া যে প্রেমিক সেই প্রেমিকের সাথে স্ত্রী আটক, তিনি একজন প্রবাসী। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। কত বছর আছেন? আমি 12 বছর কুয়েতে। 12 বছর। আপনার 12 বছর আছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুজন। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে বছর আজকে প্রায় 12 বছর। 12 বছর। আপনি কিভাবে? 2016 সালে বিয়ে হয়েছে। 2016 থেকে এখন কত? 10 বছর। হ্যাঁ 10 বছর চলে। 10 বছর চলে। আপনার দুইটা ছেলে? দুইটা। হ্যাঁ দুইটা ছেলে, শাকিউল এন্ড সামিউল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেহের স্টেশন বাদিয়া কাজী বাড়ি। আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি সেঙ্গাসুল কাজী সেঙ্গাসুল মিজি বাড়ি। সেঙ্গাসুল মিজি। আমার শ্বশুরের নাম কবির আহমেদ, আমার শাশুড়ির নাম শাহনাজ বেগম, ওয়াইফের নাম মিস নাসরিন আক্তার পিয়া। নাসরিন আক্তার পিয়া। হ্যাঁ। আপনি কত বছর প্রবাসে আছেন? আমি 12 বছর আমি প্রবাসী। 12 বছর প্রবাসে আছেন। আজকে কিভাবে হাতে নাতে এখানে আটক করলেন? এদেরকে আমি কাকতালি ভাবে আমি আমার মেহের স্টেশন থেকে আমি প্রেমিকার নাম কি? প্রেমিকার নাম কি? প্রেমিকের নাম হলো তুহিন। 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 এর বাড়ি জমুদ্দার বাড়ি। ঠিক আছে। তুহিনের সাথে আমি মেহের স্টেশন আমার ক্রস করছে। ক্রস করার পরে আমি সিএনজিটা পিছে পিছে ফলো করে এখানে আসছি হাজীগঞ্জ ব্রিজের গোয়ায়। ব্রিজের গোয়ায় আমি সিএনজি থেকে নামে তারে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরে আমি তারে নিয়ে আসছি। সে কিন্তু আমার সাথে চলে আসছে। পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক তুহিন সে আমার পিছন পিছনে আসে আমারে অগত্যভাবে মারছে, আমার রাস্তার মধ্যে ফেলাই। দেখেন আমার অবস্থা, এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী উপস্থিত সাক্ষী আমার ইচ্ছা মতো মারছে। ঠিক আছে, আমার একটা লোক ধরিয়ে এলাইছে, যার কারণে আমি শোয়ার মধ্যে ইচ্ছা মতো আমার। আপনি কিভাবে জানেন যে আজকে প্রেমিকের সাথে? আমি জানি না, আমি কাকতালি ভাবে তাদেরকে পাইছি। গতকালকে আমার সাথে সকালবেলা কথা হয়েছে। সে আপনি কবে প্রবাস থেকে আসছেন? কবে? আমি গত 6 মাস আগে আসছি। 6 মাস আগে আসছেন। আপনি কি একসাথে আমরা সংসার করতেছেন? হ্যাঁ, আমার সাথে আমি আসার পর থেকে আমার সাথে সে আসলে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাড়ায়। ঠিক আছে, আমি যাওয়া আশা করি, কিন্তু এর মাঝে হে আমার ডিভোর্স দিতে চায়। ঠিক আছে, ওর সাথে সম্পর্ক এটা বহুত আমার এলাকাতে সবাই জানে। ঠিক আছে, এর সাথে সালিশ দরবার হওয়ার কথা ছিল। আমার শ্বশুর উনি প্রবাস থেকে আসছে, আসার পরে 2 বার ওনারা ডেট করে ওনারা বসে নাই। এরপরে চলে যাওয়ার একদিন আগে উনি ডেট করে উনি চলে গেছে। আচ্ছা, আমার সাথে না, আপনি যদি 6 মাস ধরে আসছিলেন, এই 6 মাসের মধ্যে কি বেতনটা হয়েছে? এই 6 মাসের মধ্যে এর সাথে আমার সাথে আরো একদিন দোয়া ভাঙা। এরা আপনারা 6 মাসের মধ্যে আপনারা একসাথে থাকেন না? না, হে আমার কাছে থাকে না। আমি একা থাকি আমার ঘরে, আমার বিল্ডিং এ। আমি তার জন্য 16 লক্ষ টাকা দামের একটা তারা ঋণগ্রস্ত, আমি ঋণগ্রস্ত ছিলাম তাদের কাছে। এই ঋণ পরিশোধ করার পরে সে বলছে চলে আসবে, কিন্তু সে আসে নাই। আমি প্রায় 4.5 লক্ষ টাকা তাদেরকে দিচ্ছি। তারপর তার সাথে এখন কোনো ডিভোর্স হয়েছে? না, কোনো ডিভোর্স আমার কাছে হয় নাই। গত 1 সপ্তাহ আগে সে আমি আপনার গত 1 সপ্তাহ আগে সে আমার কাছে আইসা রাত্রে জামিন করছে। একদিন। মিথ্যা কথার কোনো আশ্রয় নাই। আমার উপরে আল্লাহ আছে। এটা কেউ জানে? আমার সাথে তার সাথে দেখেন প্রত্যেকটা মিনিটের কল, প্রত্যেকটা স্ট্যাটাস দেখেন। তার সাথে আমার সাথে ফোনে যদি কোনো যোগাযোগ না থাকে, কোনো না থাকে, দেখেন, এই দেখেন, এই দেখেন, আপনার টাকা পয়সা কিছু নিছে? এই দেখেন, এই দেখেন, তার ফোন স্টোরি দেখেন, এই দেখেন। আচ্ছা, আপনার কি কোনো টাকা? এই দেখেন, সে আমার কল দিছে কিনা দেখেন। আপনার কোনো টাকা পয়সা নিয়েছে? আপনার কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে সেই চলে গেছে? শুনেন, আমি বলি, আমি কুয়েত প্রবাসী, আমি ব্যবসা করি। আমার 3 ভাই আমরা প্রবাসে থাকি। আমার মোট 17 জন থাকে, আমরা প্রবাসী ব্যবসা করি। আমার ব্যবসায়িক সুবাদে তার কাছে আমি আমার ব্যাংক হিসাবে আমি প্রায় কোটি টাকার উপরে দিছি। আমার বিল্ডিংটা মনে করেন না এখনো পড়ে রয়েছে। আপনার কথা শুনবো, আপনার কথা শুনবো তো। আমার বিল্ডিং এর কাজ অবশিষ্ট রয়ে গেছে। আমার বিল্ডিং এর কাজ ছেলের সাথে বড় বিয়ে করছে। আমার 10 লক্ষ টাকা হাতে নিয়েছে। আমার ঘরে এমন কোন যাবতীয় জিনিস নাই, সে নিয়ে গেছে সব। নিয়ে গিয়ে উত্তর ভাই তুলেছে। এগুলো আমার এলাকাবাসী
আসি প্রমাণ দেব। আজকে আপনি হাতে নাতে ধরছেন। আমি আজকে হাতে নাতে ধরছি তারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরকীয়া নাম হচ্ছে প্রিয়া। আমি বিচার চাই, আমি আইনের ব্যবস্থা চাই। হাতে নাতে ধরছি। এই যে পরকীয়া মনে করেন যে মহিলা, এর নাম হচ্ছে প্রিয়া। দীর্ঘ 10-12 বছর যাবত এই প্রবাসী, উনি কিন্তু তাকে ধরতে পারে না। আজকে কিন্তু পূর্ব বাজারে হাতে নাতে ধরা হয়েছে। আমরা আপনি কিভাবে আপনার স্বামী ছাড়া আপনি এখানে পরকীয়া প্রেমিকের সাথে আসছেন? হ্যাঁ, তাহলে আপনার স্বামীকে ওই ছেলে মিথ্যা কথা বলতেছে। আগামী তো সত্য কথা বলতে, তাইলে আমি সব সত্য কথা বলতে। আচ্ছা সত্য বলেন, আপনি সত্য বলেন, আপনি সত্যটা বলেন, আপনি ও কি বলছেন? আমি সব সত্য কথা বলবো। আপনি সত্যটা বলেন, আপনি সত্যটা বলেন, আপনি সত্যটা বলেন। এই কে কথা বলেন না, বলেন আপনি সত্যটা বলেন। উনি এই মাত্র উনি কেন মিথ্যা কথা বলছেন? আপনি আর আপনার স্কেপটা খোলেন। উনি তো জানেন না যে হ্যাঁ, আপনি স্কেপ খুলে কথা বলেন। হ্যাঁ, স্কেপ খুলে কথা বলেন। আপনি যদি সরাসরি কথা বলেন, আপনি এবার স্কেপ খুলে কথা বলেন। আমি বলি আপনারে আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম দিয়ে কোন কথা? তা আপনি নাম বলবেন তো, কি আপনার নাম কি বলবেন তো? আমার নাম প্রিয়া। হ্যাঁ, প্রিয়া। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম কবির আহমেদ। হ্যাঁ, কবির আহমেদ। কবির আহমেদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, চেঙ্গাসল। আচ্ছা, আপনার সাথে কিভাবে এর মনে করে দূরত্ব, সমস্যা কোথায়? আমি আপনাকে বলি, হ্যাঁ, উনি বিদেশে আসার আমার দুটো সন্তান, আমি তো একটা মিথ্যা কথা যদি বলে থাকি, উনি তো মিথ্যা কথা বলছে এতক্ষণ। আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বলি, আরে আপনি স্কেপ খোলেন, স্কেপ খুলে কথা বলেন। সরি, আমি এগুলো বলতে পারবো না। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া পার্সন। আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি কথাটা বলেন, তাহলে আপনি এই যে রাস্তাতে যে সিনকিট করলেন, আপনার স্বামীকে আপনি মারলেন, আপনার পরকীয়া প্রেমিক মারলো। না, আপনি মিথ্যা কথা মন করা, আপনি আপনার ভিউর জন্য আপনি না, আপনি বিয়ের জন্য না, আপনি তো এরকম বলছেন। এই এখানে কি ওনাকে ধরা হয়েছে হাতে নাতে? এখানে কি হাতে নাতে এই মহিলাকে ধরা হয়েছে? হ্যাঁ, এই আমরা পরকীয়া প্রেমিকের সাথে কথা বলবো। এই যে পরকীয়া প্রেমিক, এদিকে সরেন, ঠিক আছে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তুহিন। এই, সত্য কথা কইস। তুহিন, তোর বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? দোয়াবাঙ্গা। কি বাড়ি? জমাদ্দার বাড়ি। তোমার বাবার নাম কি? হ্যাঁ, নুরুল আমিন। নুরুল আমিন, তুমি কি করো? চাকরি করতে এখন আর? তোমার বাবা কি করে? কোথায়? কোন বাজারে? কোথায়? হ্যাঁ, তোমাদের বাজারে কি চাকরি করে? দোকানে চাকরি করে। আচ্ছা, তোমার সাথে এই মহিলার সাথে সম্পর্ক কিভাবে? তোমার সাথে এই মহিলার সাথে সম্পর্ক কিভাবে, এটা খুলে বলো। সবাই জানুক, সমস্যা। সবাই তো জেনেই গেছে কি সমস্যা। এই কে কথা বলে না, কথা নিয়ে দিছি তো নাকি? তোমার সাথে এই যে প্রিয়ার সাথে সম্পর্ক কিভাবে? আমার সাথে এমন মানে যেটা বলতেছেন যে ওই সম্পর্ক, এই সম্পর্ক শারীরিক এইসব কোনো কিছু হয় না, ঠিক আছে? তোমার সাথে এই প্রিয়া এর সাথে সম্পর্ক কিভাবে? ওর সাথে আমার সম্পর্ক অনেক আগে। হ্যাঁ, কিভাবে সম্পর্ক? আজকে কেন এই যে স্বামী, এই মহিলার স্বামী, আপনার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, উনি একজন কুয়েত প্রবাসী। উনি কিভাবে তোমাদেরকে আটক করছে, কেন আটক করছে বলো? ওর জিজ্ঞেস করুন যে ওর স্বামী কেন। হ্যাঁ, ওর জিজ্ঞেস করুন যে হ্যাঁ স্বামী, ওর তো স্বামী। হ্যাঁ, তোমার সাথে এই মহিলার সাথে সম্পর্ক কিভাবে, সেটা কত বছর যাবত? কত বছর যাবত সম্পর্ক? কত বছর যাবত সম্পর্ক? আমি না বাচ্চা কি তোর কেন রে, তুই যে কইলি কত বছর যাবত সম্পর্ক? কথা বলো। তুমি কিছুক্ষণ আগে ভিডিওতে বলছো তোমার সাথে তার সাথে 4-5 বছর যাবত সম্পর্ক। কত বছর যাবত সম্পর্ক? 5 বছর। তো 5 বছর যাবত সম্পর্ক হলে তোমার প্রতি মাসে কয়বার দেখা করতো ওর সাথে? দেখা তেমন একটা হয় না আমাদের। তুমি তো বললা যে প্রতি মাসে 1-2 বার করে দেখা করতো। এমন তো কোনো না যে আমি তার সাথে এমন এমনিতে দেখা হইতো প্রতি মাসে, এখন যেহেতু প্রেমিক। যেভাবে আসছি যে এরকম ড্রেস চেঞ্জ করার জন্য এরকম সামনে এই তো প্রতি মাসে 1-2 বার আসা হইতো, ঠিক আছে? আর তো এখন তো আপনি কি জানেন এটার বিষয়ে একটু বলেন তো? উনিকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এই প্রথম স্বামী হইলো এই ছেলে। আপনি ছেলে আমার আপন ভাতিজা,
এলাকার যাই খোঁজ খবর নিতে পারেন। এই মেয়ের মাসে লাগে 1 লাখ টাকা, 1 লাখ টাকাও সারবো না। আমি চ্যালেঞ্জ দিলাম, এই জায়গা বিক্রি করছে কিছুদিন আগে বিদেশ থেকে আসে 16 লাখ টাকা। টাকা কই? টাকা কি করছে? এই গাড়িটা কিস্তি দিয়ে নিছে, যে গাড়িটা চালাইছে এটা জীবনটা শেষ। কত বিষ খাবাই তারা মারিয়ে এলেন, ভালো জীবনটা শেষ করছে কে? এই ফুলার কারণে। ধরা খাইছে কোথায়? এর বাড়ি তো ধরছে, এই এলাকা অনেক এর দরবার কারবার বহুত কিছু বিএমপি কারণ তাই বড় কারণ এরে মারে নাই, এটা তো ভালো এর জায়গায় অন্য পুলিশ মারি দিল। আচ্ছা এখন আসার মধ্যে পর্যন্ত ধরছে, এই যে এখানে সিনকেটে বিল্ডিং ভাঙচুর করে বলেছিল। আচ্ছা এখন এখন তুমি কোনাকে চিনো? আমি ওনার চিনি না। হ্যাঁ ওনারা চিনি না। এখন চিনো না? আমি ওনার চিনি না, ওনার বলেন ওনার আমার চিনি ভালো করে। হ্যাঁ? প্রথম যদি মাইর খেয়েছি তখন চিনতি। আপনি কে? আমি কে তখন চিনতি তুই। তো চেহারাতেই বলা বসকায় না দেখে তার জীবনটা তুই শেষ করতে। আমার এখানে কথা নাই কাকা। উনি দুইটা ছেলে এত বড় বড় দর্শক আপনারা দেখছেন 2 সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমিক, এই পরকীয়া প্রেমিক 2 সন্তানের একজন এই জননী, এই যে এই মহিলা, উনি বলছে আপনার কত টাকা নিয়ে সে মনে করে চলে গেছে? প্রায় কোটি টাকার উপরে। কোটি টাকার উপরে। এই পর্যন্ত এই মহিলার সাথে এই ছেলের সাথে কতবার আটক হয়েছে? আমার সাথে আটক হয়েছে 3 বার। আমার হাতে নাতে আটক করছি। আপনার হাতে নাতে? আমার চাচা দীর্ঘদিন আমার চাচা ভাই দর্শক আমরা কথা বলবো যে এই আমার চাচা কয়েকবার দরবার করছে। এই হলো তাই ওনার ভাই, ওনারা খবর শুনে চলে আসছে। আমার চাচা উনি দরবার করছে দীর্ঘদিন। আচ্ছা এই হলো যে শরীফুল ইসলাম, ওনার চাচা। আমরা কথা বলবো এই যে আজকে আপনি এই মহিলাটাকে আপনি চিনেন? চিনি। হ্যাঁ, উনি কি হয় আপনার? আমার ভাতিজার ওয়াইফ। বাতিজার ওয়াইফ। উনি মনে করেন বাতিজার ওয়াইফ। আজকে তো এখানে হাতে নাতে আটক হয়েছে পরকীয়া প্রেমিকের সাথে, এই বিষয়ে আপনি কি জানেন? এগুলো তো আমিও বাইরে ছিলাম আর বছর, আমি অনেক শুনছি। আর আমি আবার দেশে আছি অলরেডি 15 বছর। আসার পরে এগুলো অনেক কাহিনী হয়েছে। এই ছেলেকে অলরেডি আমাদের সারাস্তি ম্যাজিস্ট্রেট ধরছে রিসেন্টলিও। ও যখন ওকে হাতে নাতে ধরছে দোয়াবাঙ্গা ওই ছেলের সাথে, তখন এই ছেলে বাড়িতে বলতেছে আমার বউতে এটা নিয়ে গ্রিল টিল নিয়ে অনেক ফারাফারি করছে। পরে এই আবার এই ছেলেকে আটক করছে ওর বাসায়। পরে আমাদের স্বেচ্ছাসেবক দলের কতবার আটক করছে? হ্যাঁ, কতবার আটক করছে? আটক করছে এলাকার বাসী অনেক করছে। আপনার মেহের গেলে দেখবেন। হ্যাঁ, তারপর তাদের বাসায় আমাদের এই রমজান থেকে এই পর্যন্ত 4-5টা বৈঠক হয়েছে। আমি এখানে আমি মিডিয়া করছিলাম বসার জন্য, যদি তুমি সংসার নাই করো তাহলে ওরা বিদায় দিয়ে দাও। তারা বিদায় দিতেছে না, অলরেডি ওর সাথে সংসার করে। এই রিসেন্টলি আমাদের যে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক পৌর আমাদের শফিক, আমাদের ছোট ভাই, ও আমাকে ফোন দিছে যে ও তো অলরেডি 2 দিন সংসার করতেছে। আপনার শরীফের বউ জানেন? আমি কই না, অথচ আমাদের বাড়িতে সংসার করতেছে। ওর শাশুড়ি এবং তার বাচ্চা সহ গেছে। ওরে বলছি বড় কথা ও যায় নাই, বড় কথা ওইখানে সংসার করে, একসাথে 2টা সংসার। আচ্ছা এর মাঝখানে জানতে চাই এদের সাথে শরীফের সাথে এর সাথে কোনো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয় নাই। এখন আজকের দিন পর্যন্ত কোনো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয় নাই। তাহলে এই মেয়েটাতে মনে করেন যে এই ছেলের সাথে যায় সম্পূর্ণ পরকীয়া। হ্যাঁ, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক। আচ্ছা তারপরে বলেন। মানে তারপরে এই যে আমরা বসছি লাস্টে আমাদের এরা যে ডিসকাস করার জন্য, ওরা তো মনে করেন কত রকম বাহানা। ওর বাবা আসতেছে যাচ্ছে, উনি আসলে বসবে, আর উনি আসলে অলরেডি চলে গেছে, কিন্তু এটা কোনো ফাইনাল ডিসিশন দেয় না। অলরেডি ওখানে গিয়ে অলরেডি সংসার করতেছে। হ্যাঁ, এই ছেলেটা মনে করেন পুরা কুইতে 20 লাখ টাকার বিষয়, মাসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতো। তাদের দোকান ছিল, ওরা ছেড়ে চলে আসছে বাড়ি। প্রতি মাসে কত টাকা দিতে রে? দিত যাই হ্যাঁ, লাখ টাকার উপর দিত প্রতি সংসারে। হ্যাঁ, বাসার মধ্যে আপনার যান, একটা খাট একটা কিছু নেই, সব নিয়ে গেছে। মানে প্রতি মাসে এই মহিলাকে 1 লক্ষ টাকা দিত? হ্যাঁ, 1 লক্ষ টাকার উপরে দিত, যাই ইনকাম তাই। আপনাকে প্রতি মাসে কয় লক্ষ টাকা দিত? উনি আমারে আড়াই বছর কোনো টাকা আজ বলতেছে না যে সাক্ষী আপনি মুখোশ করে কথা বলেন। যে সাক্ষী দিচ্ছে উনি তো মাসে 1 লক্ষ টাকা রুজিই করেন, উনি আমার দিব। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হলো স্বামী আর এই হলো যে মানে চাচা। তো ওনারা দীর্ঘদিন যাবত এই মহিলার অনেক সালিশ দরবার করেছে। এই মহিলা পরকে আসক্ত, পরপুরুষের সাথে প্রতিনিয়ত মনে করে যে সে এই কাজ করে। এই হলো পরকীয়া প্রেমিক, আপনাদেরকে দেখাই। এই হলো পরকীয়া প্রেমিক, যার সাথে দীর্ঘ প্রায় অনেক 5 বছর যাবত ধরে সম্পর্ক আছিল। কথা বলছেন, এই যে 5 বছর সম্পর্ক আছিল। তার এই পরকীয়া ঘটনার কারণে 2 সন্তানের একটি সংসার ভেঙে যাচ্ছে। তিনি একজন কুয়েত প্রবাসী। এই যে পরকীয়া প্রেমিক, নাম হচ্ছে তুহিন। তার সাথে কয়েকবার হাতে নাতে আটক করা হয়েছে তাকে। আজকে হাজীপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন এখানে থেকে তার স্বামী শরীফ আহমেদ তাকে বাকি